হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা হয়তোবা আমার মতো এই ধরনের সমস্যায় পড়ছেন যে ক্যাপকাটে যদি বাংলা লিখতে যাই তাহলে বাংলা লেখাটা ভেঙে ভেঙে আসে। দেখেন আমি যদি লিখি আমার সোনার বাংলা, দেখেন এই লেখাগুলো কিন্তু ভেঙে ভেঙে আসছে। দেখেন এই সমস্যাটাকে আমি একটা চুটকিতে সমাধান করে দেব। কিভাবে সমাধান করব আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন আমি একটা লেখা পেস্ট করে দিলাম, দেখেন সুন্দরভাবে কিন্তু এই বাংলা লেখাটা চলে আসছে ক্যাপকাটে। সো এই সমস্যাটাকে আপনি কিভাবে সমাধান করবেন এটাই এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। সো দেরি না করে চলুন শুরু করা যাক। এজন্য প্রথম স্টেপে আপনাকে যে কাজটা করতে হবে, গুগল ক্রোমে চলে এসে লিপিঘর লিখে সার্চ করতে হবে। এই লিপিঘরের ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে চলে গিয়ে এখানে একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে গিয়ে দেখবেন যে ফ্রি ফন্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকম অনেকগুলো ফন্ট দেখাবে আপনার এই জায়গায়। আপনার যেই ফন্টটা ভালো লাগে, যে বাংলা ফন্টটা আপনার ভালো লাগে, সেই বাংলা ফন্টটা এই জায়গা থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, যেটা ভালো লাগে। একটু নিচের দিকে চলে আসবেন, আবার দেখবেন যে এই জায়গায় ডাউনলোড লেখা আছে। এরপরে উপরোক্ত বিষয়ে আমি একমত, এটাতে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনি এটাকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এক্সট্রাক্ট করতে বলবে। এটাকে এক্সট্রাক্ট করে এই জায়গায় একটা নাম দিয়ে দিবেন। ধরেন 111, 4টা 1 দিয়ে দিলাম, এক্সট্রা করলাম। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, readme.txt এবং ইউনিকোড এই দুইটাকে ডিলিট করে দিতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম স্টেপ। ফন্টটা ডাউনলোড হয়ে গেলে আপনাকে আবার এই গুগল ক্রোমে চলে আসতে হবে। এখানে আপনাকে সার্চ করতে হবে ইউনিকোড টু বিজয়, এটা লিখে সার্চ করে দিতে হবে। সার্চ করার পর এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, এটাতে ওপেন করে দিবেন। ওপেন করলে দেখবেন যে এই জায়গায় ইউনিকোড কি লেখা, আপনি যে লেখাটা বাংলা লেখাটা অ্যাড করতে চাচ্ছেন সেই লেখাটা লিখে দিবেন এই জায়গায়, আমার সোনার বাংলা, এই লেখাটা আমি লিখে দিলাম। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখেন প্রথমে লেখা আছে যে ইউনিকোড থেকে বিজয়, এই যে প্রথম অপশনটা লাল কালার দেওয়া আছে, এটাতে ক্লিক করে নিচে একটা হিবিজিবি লেখা কিন্তু চলে আসবে। এই লেখাটাকে আপনাকে এই জায়গা থেকে কপি করে নিতে হবে। কপি করে নিলাম। কপি করে নিয়ে আপনি জাস্ট আপনার ক্যাপকাটে চলে আসবেন। ক্যাপকাটে চলে আসার পর এইখানে অ্যাড টেক্সট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে আপনি যেই লেখাটা কপি করলেন সেটা এই জায়গায় পেস্ট করে দিবেন। শুধু পেস্ট করলেই চলবে না, এখানে দেখেন ফন্ট নামে একটা অপশন আছে, এই ফন্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন আমরা যে ফন্টটা ডাউনলোড করলাম সেটাকে অ্যাড করে নিতে হবে, বাংলা ফন্ট। দেখেন এই অ্যাড ফন্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। আমরা যে ফন্টটা ডাউনলোড করছিলাম, দেখেন যে ফন্টটা ডাউনলোড করছিলাম সেটা সেভ করছিলাম হচ্ছে 4টা 1 দিয়ে। এই 1 উপরে ক্লিক করব। এখানে দুইটা অপশন থেকে যে কোনো একটা সিলেক্ট করব। ধরেন প্রথমটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এই জায়গায় দুইটা অপশন দেখাইতেছে, দুইটা টেক্সট দেখাইতেছে। আমরা যে কোনো একটার উপর ক্লিক করে দেব। ধরেন এটার উপরে ক্লিক করে দিলাম। দেখেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এই জায়গায় কিন্তু আমাদের লেখাটা অ্যাড হয়ে যাবে, টেক্সটটা অ্যাড হয়ে যাবে। যেই ফন্টটা আমরা অ্যাড করলাম সেটা কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে যাবে। এখন যদি আমি এটাতে ক্লিক করে দিই, দেখেন ওই লেখাটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। দেখেন আমি আরও আগে অ্যাড করে রাখছি অনেকগুলো ফন্ট, দেখেন এই যে অনেকগুলো ফন্ট অ্যাড করে রাখছি এই জায়গায়। দেখেন সুন্দরভাবে কিন্তু এই বাংলা লেখাটা দেখাচ্ছে। সো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।